নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। আজ বানাবো চিকেন কষার রেসিপি। আমরা প্রায় বাড়িতে চিকেন কষা বানিয়ে থাকি, আর আমি যেভাবে চিকেন কষাটা বানাবো স্বাদ হবে দুর্দান্ত, মুখে লেগে থাকার মতো। আর একবার এইভাবে বানিয়ে খেলে তখন মনে হবে বারবার এইভাবে বানিয়ে খাই। গরম ভাত বা লুচি, রুটি, পরোটা যার সাথে খান না কেন অসাধারণ লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যেসব বন্ধুরা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, তাদের অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া। চিকেন কষা রেসিপি বানানোর জন্য সবার প্রথমেই লাগবে চিকেন বা মাংস। এখানে আমি মুরগির মাংস নিয়েছি 1.5 কেজির মতো। আর মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কেটে রাখা ডুমো করে আলু নিয়েছি। এখানে 2 টেবিল চামচ হলুদ গুঁড়া নিয়েছি, 2 টেবিল চামচ লঙ্কার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ, আর 4 টেবিল চামচ সরষের তেল, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটা আমি হাতের সাহায্যে মেখে নেব। এই চিকেনটা বা মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। গ্যাসের মধ্যে একটা প্রেশার কুকার দিলাম। প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল, 2টো তেজপাতা, জিরে, একটা শুকনো লঙ্কা, আর দিলাম গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার ভালো করে আমি ভেজে নেব। একটা ব্রাউন কালার না আসা পর্যন্ত পেঁয়াজটা ভালো করে ভাজতে থাকবো। আমি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম। এটি প্রায় 4 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। যখন আদা রসুনটা ভালো করে ভেজে নিলাম, তারপরে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিলাম 6-7টা মতো কাঁচা লঙ্কা, আর হাফ বাটি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব, যাতে কোনো মশলাটার কোনো কাঁচা গন্ধ না থাকে। আর দিলাম হাফ টেবিল চামচের মতো জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। হাফ বাটি দিলাম কড়াইশুঁটি বা মটরশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে যে আলু আর চিকেন বা মাংসটা আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে গেছিলাম, ওইটি আমি মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে কষাবো। এইভাবে চিকেন আর আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়া, আর স্বাদ মতো লবণ। যেহেতু আমার চিকেনের মধ্যে সমস্ত মশলা মাখানো ছিল, বুঝে শুনে মশলাটা ব্যবহার করতে হবে। দিয়ে ভালো করে আবার কষিয়ে নিলাম। এবার দেবো হাফ বাটি টক দই, আর 1 টেবিল চামচ ঘি। ঘিটাও দিয়ে এবার আমি ভালো করে কষাবো। এবার চিকেন থেকে যতক্ষণ না তেল ছাড়ছে আমি ভালো করে কষাতে থাকবো। এইভাবে সময় নিয়ে একটু কষাতে হবে। দেখুন বন্ধুরা, চিকেন থেকে প্রায় তেল ছেড়ে এসছে। এইভাবে সময় নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে প্রেশার কুকারের মধ্য দিয়ে চিকেন কষার টেস্টটা অসাধারণ হয়। যখন আমার চিকেনের গায়ে থেকে এরকম তেল ছেড়ে আসবে, এখানে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল চিকেনের মধ্যে দেব। এখানে চিকেন কষা, তাই বেশি জল দেবো না। আপনারা যেমন গ্রেভি খেতে চাইবেন তেমন জলের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দেবেন। এবারে আমি এখানে 5টি মতো সিটি মেরে নিলাম। এবার খুলে নেব প্রেশার কুকারের মুখ বা ঢাকনা। আর এই যে গরম মশলাটা আমি ঘরে বানিয়েছিলাম, এখানে আমি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি, দিয়ে চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যেসব বন্ধুরা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, তাদের অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া। আর এরকম গরম গরম চিকেন কষা হলে গরম ভাত বা লুচি, রুটি, পরোটা যার সাথে খান না কেন অসাধারণ খেতে লাগবে। একবার হলেও এইভাবে চিকেন কষা বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।